অনেকদিন মিস করতেছিলাম এই মানুষটারে, কারণ টেলিভিশন সেটের সামনে এসে টানা কে কতক্ষণ মিথ্যা কথা বলতে পারে, যদি এই প্রতিযোগিতাটা দেওয়া হইতো তাহলে নিশ্চিত আমাদের হাসান মাহমুদ তিনি চ্যাম্পিয়ন হতেন। অবশ্য ওনার দোষ নাই। এটা কেন, আমাদের রাজনৈতিক দলগুলোর যিনি এই টাইপের মুখপাত্র হন, আপনাকে মিথ্যা কথার উপরে পিএইচডি করতে হবে, যে ক্যামেরার সামনে আপনি শুধু মিথ্যা বলবেন, বাস্তবে কি ঘটছে ডাজন্ট ফ্যাক্ট। তবে এই দৃশ্যপট আমরা কয়েকদিন পরে যেই সরকার ক্ষমতায় আসবে, ওই সরকারেরও যিনি গুরুত্বপূর্ণ মুখপাত্র থাকবেন, উনিও দেখবেন দলের পক্ষে মিথ্যাকে সত্য বানানোর জন্য সর্বোচ্চ যেই থিওরি অথবা চাপ অথবা ডিগ্রি, ওই বিদ্যা অর্জন করে তিনি গণমাধ্যমের সামনে বসবেন আর ডাহা মিশা কথা কইবেন। তো যাই হোক, দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামী লীগের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, একজন মন্ত্রী, একজন এমপি, আওয়ামী লীগের খুবই খাস লোক ডক্টর হাসান মাহমুদ, তিনি ভাইসা উঠছেন। 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে গিয়েছিলেন, এটা নিয়ে গুজব ছিল। পরবর্তী সময় আমরা দেখলাম যে সত্যি তিনি দেশ ছেড়ে গেছেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ চেহারা টেহারা লুকাইয়া ঘুরলেও এই প্রথমবারের মতন প্রকাশ্যে ভেসে উঠেছেন হাসান মাহমুদ। কোথায়? এটা হচ্ছে আপনার লন্ডনে। লন্ডনের গ্যাংস হিল এলাকায় অবস্থিত আল কালাম মসজিদে হাসান মাহমুদ ঈদের নামাজ পড়তে গেছেন। আমরা জানতাম যে দীর্ঘদিন তিনি আপনার বেলজিয়ামে বসবাস করছেন, কিন্তু হঠাৎ করে লন্ডনের গ্যাংস হিল এলাকায় তাকে কিভাবে দেখা গেল? আবার এই তার যে ছবিগুলো আসছে, এখানে কয়েকজনকে দেখা গেছে যে তার আত্মীয় স্বজন এবং কিছু টিভিরও সাংবাদিক, 2টা ছবি আসছে যেটা আলোচিত। এর মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সাথে উষ্ণভাবে কোলাকুলি করেছেন তিনি। আর দ্বিতীয় ছবিতে তার পাশে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে, এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশা। তো তারাও সম্ভবত দেশ ছেড়া ভাগছেন। এগুলা সরকার পতনের পর হয়তো ডাল মেকুচ কালা না, পুরাটাই কালা করে ফেলছিলেন। আর হাসান মাহমুদের সাথে সম্ভবত তার ছেলে এবং ভাতিজা ছিল। তো তার বর্তমান আবাসস্থল আসলে কোথায়? হাসান মাহমুদের বর্তমান বসবাস সম্পর্কে সৈয়দ আনাস বলছেন তিনি বেলজিয়ামে থাকেন, তবে তার ছেলে লন্ডনে পড়াশোনা করছে। ঈদের দিনে ছেলের সঙ্গে সময় কাটাতে এবং উৎসব উদযাপন করতে তিনি লন্ডনে ছুটে এসেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের এখানে যারা ছিল নেতা কর্মী সবাই এই প্রোগ্রামে ছিল। ঈদের নামাজের পর একটা বৈঠক ছিল, ঘরোয়া প্রোগ্রাম ছিল। পলাতক যত আওয়ামী লীগের নেতারা বিদেশে আছেন, বিলিয়নস অফ ডলার যারা কামাই গেছেন, তারা সবাই এখন একজোট হয়ে সেখানে এনজয় করতেছেন, কারণ তাদের ছেলেপেলেরা বিদেশে পড়াশোনা করে। আর দেশে থাকা আওয়ামী লীগের যেই সাধারণ নেতা কর্মী আছে, যারা ধরেন জয় বাংলা নিয়ে এখন ফেসবুকে আমরা যুদ্ধ করি, তারপর আমরা যারা ধরেন বিএনপির সাথে লড়াই করি, এরকম যারা আছে, খাইয়া না খাইয়া সিঙ্গারা কোক খাইলেও যাদের মধ্যে সারাদিন গলা ফাটানোর মতন এনার্জি ছিল, কেউ আজকে বসত ঘরে ঘুমাইতে পারছেন না, ঈদের নামাজ বাড়িতে পড়ে নেই, টাকা নাই, মামলা লড়ার সুযোগ কোনো কিছু নাই। আবার একই রকম বিএনপির ছিল। বিএনপির মধ্যে আবার আমরা যারা ধরেন সিঙ্গারা কোক খাইতাম, তারপর নেতা বিদেশ থাকতো, স্ট্যাটাস দিত অথবা বার্তা পাঠাইতো, আমরা সেটাতে দৌড়াইতাম। তারপর দীর্ঘদিন পর ভাগ্য ভালো আওয়ামী লীগের পতন ঘটছে, এখন আবার আমরা মাঠঘাট দখলে ব্যস্ত হয়েছি, আবার ভবিষ্যতের জন্য জমাবো। এই খেলা চলবে, নেতারা না, নেতারা বিদেশ থাকবে। এখন দেখেন না, বিএনপির অনেক নেতা রাজপথে, আমি আমার এলাকায় এমন অনেক নেতা কর্মীদের চিনি, মামলা খাইছে, হামলা হয়েছে। এখন দল গঠন হয় নাই বা সরকার আসে নাই, কিন্তু এরা বাদ হাইব্রিডরা উইরা বিদেশ থেকে যাকে যাকে হেলিকপ্টার নিয়ে, প্রাডো নিয়ে ভাই সব দেশে নামতেছে বিএনপি নেতারা। আর বাঙালি গরিব ক্ষুধার্তরা ফুলের মালা, গেন্দা ফুলের মালা, বড় লোকের বেটারে তোর লম্বা লম্বা চুল, গেন্দা ফুলের মাথা লিয়ে করিব আকুল বা বেকুল, যাই হোক মিলাই নিয়ে, এরকম ভাই ব্যস্ত হয়ে গেছি। সমস্যা নেই, আমরা গরিব বাঙালি ভুখা জাতি, আমরা নেতৃত্বের মধ্যে পয়সা চাই। যার পয়সা আছে বিদেশ থাকো, কোনো সমস্যা নাই, আবার আসবে, আবার জীবন দেব প্রয়োজনে।